হাই গাইস, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 247। স্বাগত আজকের ক্লাসে। আমি হলাম বনশ্রী ম্যাম। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই ভোকাবুলারিটা বাড়াতে হবে, না হলে অনর্গল ইংরেজি বলা সম্ভব না। তাই আজকে আমি আপনাদের শেখাবো 50টি ইংরেজি ওয়ার্ড, যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি। যে ওয়ার্ডগুলো দেখলে মনে হবে সহজ, আর এই ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা আজকে আমরা শিখিয়ে দেব। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ওয়ার্ডগুলো জানবো, তার সাথে এগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে হয় সেগুলো আমরা শিখবো। চলো শুরু করা যাক। সবচেয়ে প্রথম শব্দ কি? হ্যাপি। হ্যাপি মানে খুশি। HAPPY, হ্যাপি। সে খুব খুশি। হি ইজ ভেরি হ্যাপি। সে খুব খুশি। হ্যাপি মানে হইছে খুশি। স্যাড। স্যাড মানে দুঃখী। স্যাড এনে কি? দুঃখী। তারা দুঃখিত। দে আর স্যাড। স্যাড। স্যাড মানে হইছে দুঃখী। উইক। উইক মানে হইছে দুর্বল। তুমি দুর্বল। ইউ আর উইক। উইক মানে হইছে দুর্বল। স্ট্রং। স্ট্রং মানে হইছে শক্তিশালী। আমরা শক্তিশালী। উই আর স্ট্রং। স্ট্রং মানে হইছে শক্তিশালী। ওকে, নেক্সট। ভিলেজ। ভিলেজ মানে হইছে গ্রাম। ওটা আমার গ্রাম। দিস ইজ মাই ভিলেজ। ওটা আমার গ্রাম। দিস ইজ মাই ভিলেজ। ভিলেজ মানে গ্রাম। সিটি। সিটি মানে হইছে শহর। তাহলে শহরের ইংরেজি কি হইব? সিটি। এই শহরটি সুন্দর। দিস সিটি ইজ বিউটিফুল। এই শহরটি সুন্দর। দিস সিটি ইজ বিউটিফুল। হাউস। হাউস মানে হইছে বাড়ি। সেখানে আমার বাড়ি। দেয়ার ইজ মাই হাউস। সেখানে আমার বাড়ি। দেয়ার ইজ মাই হাউস। হাউস মানে বাড়ি অথবা ঘর, যে কোনো একটা বলতে পারো। ফ্রেন্ড। ফ্রেন্ড মানে হইছে বন্ধু। সবিতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সবিতা আমার সবচেয়ে ভালো বন্ধু। ফ্রেন্ড মানে বন্ধু। ওকে, নেক্সট। মিল্ক। মিল্ক মানে হচ্ছে দুধ। দুধ স্বাস্থ্যের জন্য ভালো। মিল্ক ইজ গুড ফর হেলথ। দুধ স্বাস্থ্যের জন্য ভালো। মিল্ক ইজ গুড ফর হেলথ। মিল্ক মানে হচ্ছে দুধ। ওকে, ওয়াটার। ওয়াটার মানে হচ্ছে জল বা পানি। জল অথবা পানি মানে ওয়াটার। ওয়াটার ইজ লাইফ। জল হি জীবন। ওয়াটার ইজ লাইফ। জল হি জীবন, বা হিন্দিতে বলি জল হি জীবন হ্যাঁ। গায়ক। গায়ক মানে হচ্ছে সিঙ্গার। সোনু নিগম একজন গায়ক। সোনু নিগম ইজ এ সিঙ্গার। সোনু নিগম ইজ এ সিঙ্গার। সোনু নিগম একজন গায়ক। সিঙ্গার মানে গায়ক। গার্ডেন। গার্ডেন মানে হচ্ছে বাগান। বাগানটা ফুলে পরিপূর্ণ। দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার। বাগানটা ফুলে পরিপূর্ণ। দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। গার্ডেন মানে হচ্ছে বাগান। ওকে, স্মল। স্মল মানে হচ্ছে ছোট। আমার ব্যাগটা ছোট। মাই ব্যাগ ইজ স্মল। স্মল মানে হচ্ছে ছোট। মাই ব্যাগ ইজ স্মল। বিগ। বিগ মানে হচ্ছে বড়। এটা একটি বড় বল। দিস ইজ এ বিগ বল। এটি একটি বড় বল, মানে দিস ইজ এ বিগ বল। বিগ মানে হচ্ছে বড়। টেল। টেল মানে হচ্ছে লম্বা। সে লম্বা। হি ইজ টেল। টেল মানে লম্বা। হি ইজ টেল। আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে। আন্ডার মানে নিচে। ওকে, নেক্সট। নিয়ার। নিয়ার মানে হচ্ছে কাছে। আমার স্কুলটি আমার বাড়ির কাছে। মাই স্কুল ইজ নিয়ার টু মাই হাউস। মানে আমার স্কুল আমার বাড়ির কাছে। নিয়ার মানে হচ্ছে কাছে। হ্যাং। হ্যাং মানে ঝুলানো অথবা লটকানো। ওখানে ঝুলিয়ে দাও। হ্যাং ইজ দেয়ার। ওখানে ঝুলিয়ে দাও। হ্যাং মানে হচ্ছে ঝুলানো অথবা লটকানো। স্লিপ। স্লিপ। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। কুকুরটি টেবিলের উপর শুয়েছিল। দ্য ডগ স্লেপ অন দ্য টেবিল। কুকুরটি টেবিলের উপর শুয়েছিল। এখানে স্ল্যাপ মানেও কিন্তু ঘুমানো। তাহলে দ্য ডগ স্লেপ অন দ্য টেবিল। কুকুরটি টেবিলের উপর শুয়েছিল। স্লিপ মানে ঘুমানো। ওকে,
অ্যাওয়েক মানে জাগ্রত বা জাগা বা সজাগ। ওকে, তো আমি সময় মতো জেগে উঠি। আই অ্যাওয়েক অন টাইম মানে আমি সময় মতো জেগে উঠি। আই অ্যাওয়েক অন টাইম। অ্যাওয়েক মানে জাগ্রত। ক্লাউড মানে হচ্ছে মেঘ। দ্য মেঘ ইজ ব্ল্যাক, মেঘ কালো। দ্য মেঘ ইজ ব্ল্যাক, মেঘ কালো। ক্লাউড মানে মেঘ। গাছ মানে হচ্ছে ট্রি। যেমন এটি একটি আম গাছ, দিস ইজ এ ম্যাঙ্গো ট্রি। এটি একটি আম গাছ, দিস ইজ এ ম্যাঙ্গো ট্রি। ট্রি মানে হচ্ছে গাছ। ল্যান্ড মানে হচ্ছে জমি বা ভূমি। ল্যান্ড মানে কি? জমি বা ভূমি। যেমন জমিটি উর্বর, দ্য ল্যান্ড ইজ ফাইল্যান্ড মানে জমিটি উর্বর, দ্য ল্যান্ড ইজ ফাইল্যান্ড। স্টিক মানে হচ্ছে ছড়ি অথবা লাঠি। স্টিক মানে হচ্ছে ছড়ি অথবা লাঠি। দ্য স্টিক ইজ স্মল, লাঠিটি ছোট। লাঠিটি ছোট মানে হচ্ছে দ্য স্টিক ইজ স্মল। বিহাইন্ড মানে হচ্ছে পেছনে। বিহাইন্ড কি? পেছনে। দ্য কার ইজ বিহাইন্ড মি, গাড়িটি আমার পেছনে। দ্য কার ইজ বিহাইন্ড মি, গাড়িটি আমার পেছনে। বিহাইন্ড মানে হচ্ছে পেছনে। রুট মানে হচ্ছে রাস্তা। রুট কি? রাস্তা। দ্য রুট ইজ ওয়াইল্ড মানে রাস্তাটি চড়া। রাস্তাটি চড়া মানে দ্য রুট ইজ ওয়াইল্ড। ওয়াইল্ড মানে হচ্ছে চড়া, রুট মানে হচ্ছে রাস্তা। নদী এনে কি? রিভার। নদী মানে রিভার। গঙ্গা দীর্ঘতম নদী, গঙ্গা সবচেয়ে দীর্ঘতম নদী। দ্য গঙ্গা ইজ এ লংগেস্ট রিভার মানে গঙ্গা সবচেয়ে দীর্ঘতম নদী। রিভার মানে হচ্ছে নদী। দ্য গঙ্গা ইজ এ লংগেস্ট রিভার। ওকে। ঘাস এনে কি? গ্রাস। ঘাস মানে হচ্ছে গ্রাস। বাগানটি ঘাসে ভরা, দ্য গার্ডেন ইজ ফুল অফ গ্রাস। বাগানটি ঘাসে ভরা। গ্রাস মানে হয়েছে ঘাস। ওকে। আওয়ার মানে হয়েছে আমাদের। আওয়ার কি? আমাদের। এটি আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস। এটি আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস। আওয়ার মানে হয়েছে আমাদের, দিস ইজ আওয়ার হাউস। মাই মানে হচ্ছে আমরা। মাই কি? আমরা। আমার বাগানটি ফুলে ভরা, মাই গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। আমার বাগানটি ফুলে ভরা, মাই গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। মাই মানে হচ্ছে আমার। ওকে। বেরি মানে হচ্ছে অনেক। বেরি কি? অনেক। খাবারটি খুব ভালো, খাবারটি খুব ভালো। দ্য ফুড ইজ ভেরি গুড, খাবারটি খুবই ভালো। দ্য ফুড ইজ ভেরি গুড। ভেরি মানে হচ্ছে অনেক। গ্রেট মানে হচ্ছে মহান। গ্রেট মানে কি? মহান। গান্ধীজি একজন মহান নেতা ছিলেন। গান্ধীজি একজন মহান নেতা ছিলেন। গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার। গান্ধীজি একজন মহান নেতা ছিলেন। গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার। গ্রেট মানে হচ্ছে মহান। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। থিঙ্ক কি? চিন্তা করা। আমি সবসময় চিন্তা করি, আই অলওয়েজ থিঙ্ক। আমি সবসময় চিন্তা করি, আই অলওয়েজ থিঙ্ক মানে চিন্তা করা। আগে মানে হচ্ছে বিফোর। সময়ের আগে ট্রেনটি চলে এসেছে, দ্য ট্রেন অ্যারাইভ বিফোর টাইম। সময়ের আগে ট্রেনটি চলে এসেছে, দ্য ট্রেন অ্যারাইভ বিফোর টাইম। বিফোর মানে হচ্ছে আগে। ওকে। বিফোর মানে কি? আগে। দ্য ট্রেন অ্যারাইভ বিফোর টাইম। আফটার মানে হচ্ছে পরে। আফটার কি? পরে। আমি ক্লাসের পরে এসেছি, আই কেম আফটার দ্য ক্লাস। আমি ক্লাসের পরে এসেছি, আই কেম আফটার দ্য ক্লাস। আফটার মানে হচ্ছে পরে। ওকে। রাইট মানে হচ্ছে লেখা বা লেখি। রাইট মানে কি? লেখা অথবা লেখি। আমরা নোটবুকে লেখি, উই রাইট ইন নোটবুক। আমরা নোটবুকে লিখি, উই রাইট ইন নোটবুক। রাইট মানে হচ্ছে লেখা বা লেখি। ওকে। রাইট মানে কি? লেখা বা লেখি। শুজ মানে হচ্ছে জুতো। শুজ কি? জুতো। তার জুতো লাল, হিজ শুজ ইজ রেড। তার জুতো লাল, হিজ শুজ ইজ রেড। শুজ মানে জুতো। সক্স মানে হচ্ছে মোজা। সক্স কি? মোজা। তার সাদা মোজা আছে,
হি হ্যাজ হোয়াইট সক্স। তার সাদা মোজা আছে। হি হ্যাজ হোয়াইট সক্স। সক্স মানে হচ্ছে মোজা। পিপল, পিপল মানে হচ্ছে লোক। যেমন এক্সাম্পল, মানুষ ব্যস্ত, পিপল আর বিজি। মানুষ ব্যস্ত, পিপল আর বিজি। পিপল মানে হচ্ছে লোক। ডাকা মানে হচ্ছে কল। ডাকা কি? কল। আমরা সবসময় তাকে ডাকি। উই অলওয়েজ কল হিম। আমরা সবসময় তাকে ডাকি। উই অলওয়েজ কল হিম। কল মানে হচ্ছে ডাকা। হু, হু মানে হচ্ছে কে। হু মানে কে। ওখানে কে? হু ইজ দেয়ার। ওখানে কে? হু ইজ দেয়ার। হু মানে কে। হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন কখন। তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম। মানে তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম। হোয়েন মানে হচ্ছে কখন। কেন? হোয়াই। কেন মানে হচ্ছে হোয়াই। তুমি কেন যাচ্ছ? হোয়াই আর ইউ গোয়িং। তুমি কেন যাচ্ছ? হোয়াই আর ইউ গোয়িং। হোয়াই মানে হচ্ছে কেন। হোয়াই মানে কি? কেন। ওকে। স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে শুরু করা। স্টার্ট মানে কি? শুরু করা। আমি নিজে আমার বাইক স্টার্ট করি। আই স্টার্ট মাই বাইক মাই সেলফ। আমি নিজে আমার বাইক স্টার্ট করি। আই স্টার্ট মাই বাইক মাই সেলফ। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। সময়, সময় মানে হচ্ছে টাইম। সময়ের মধ্যে আসো, কাম অন টাইম। সময়ের মধ্যে আসো, কাম অন টাইম। সময় মানে হচ্ছে টাইম। ওকে। পড়া মানে হচ্ছে রিড। পড়া কি? রিড। আমি পত্রিকা পড়ি। আই রিড নিউজ পেপার। আমি পত্রিকা পড়ি। আই রিড নিউজ পেপার। রিড মানে হচ্ছে পড়া। রিড কি? পড়া। এগেইন, এগেইন মানে হচ্ছে আবার। এগেইন আবার। সে আবার চেষ্টা করলো। হি এগেইন ট্রাই ইট। সে আবার চেষ্টা করলো। হি এগেইন ট্রাই ইট। এগেইন মানে হচ্ছে আবার। এগেইন কি? আবার। ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। ওয়ার্ক কাজ করা। তোমার কাজ করা উচিত। তোমার কাজ করা উচিত। ইউ শুড ওয়ার্ক। তোমার কাজ করা উচিত। ইউ শুড ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। ওয়ার্ক কি? কাজ করা। ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ। বন্ধ মানে কি? ক্লোজ। দরজা বন্ধ করবে না। ডোন্ট ক্লোজ দ্য ডোর। দরজা বন্ধ করবে না। ডোন্ট ক্লোজ দ্য ডোর। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা। প্ল্যান্ট, প্ল্যান্ট মানে হচ্ছে চারা গাছ। প্ল্যান্ট কি? চারা গাছ। এটি একটি শো প্ল্যান্ট। অনেক সময় ছোট ছোট চারা গাছ করে সাজিয়ে রাখে, এগুলোকে শো প্ল্যান্ট বলে। ওকে। দিস ইজ এ শো প্ল্যান্ট। এটি একটি শো প্ল্যান্ট। দিস ইজ এ শো প্ল্যান্টস। এটি একটি শো প্ল্যান্ট। প্ল্যান্ট মানে হচ্ছে চারা গাছ। সবাই ক্লিয়ার তো? অনেক সহজ মনে হলো না? আর সবাই বুঝতে পেরেছো তো যে শব্দগুলি তোমরা ডেইলি লাইফ ইউজ করো, এগুলি আজকে আমরা আলোচনা করলাম। এর সাথে আমরা শিখলাম বেসিক্স প্লাস স্পোক ইংলিশ প্র্যাকটিস করলাম। এখানে ক্লাসটা শেষ করলাম। এই ক্লাসে এখন পর্যন্ত যদি লাইক বা কমেন্ট করে না থাকো, অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে নিও। আর এই চ্যানেলে এখন পর্যন্ত নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। আর এই ক্লাসটা দেখে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ইংরেজি শেখার মূল মন্ত্র হলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে থাকো। প্র্যাকটিস না করলে তোমরা ইংরেজি কখনো শিখতে পারবে না। তাই প্র্যাকটিস করতে থাকো, তাহলে ইংরেজি অবশ্যই তোমরা শিখতে পারবে। এর সাথে ভালো থাকো এবং সুস্থ থাকো। আমার সাথে ইংরেজি শিখতে থাকো।